আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ঢাকা মেট্রো রেলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই পদে কিভাবে আপনারা আবেদন করবেন, এখান থেকে বেতন স্কেল, পদের যোগ্যতা, কারা আবেদন করতে পারবেন, সুন্দর করে আমি বিষয়টা আলোচনা করব এবং আপনাদেরকে দেখে যাওয়ার চেষ্টা করব। তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করি। পাশাপাশি পরীক্ষার আগে আমরা কিন্তু শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো দিয়ে রাখি। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমরা দেখব যে আবেদনের যে প্রসেসটা আমরা শুরু করা যাক। এখান থেকে দেরি না করে শুরু করে দিই। শতভাগ মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর নিম্নলিখিত শূন্যপদ সমূহে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার 64 জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনি এই মেট্রো রেলের যে নিয়োগটা, এটাতে যদি আপনি আবেদন করতে চান। আর এই সার্কুলারটা কিন্তু আপনার 28 তারিখে দিছে, কিন্তু আপনার প্রকাশিত হয়েছে আপনার 1 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে। তো এটা রিসেন্টলি একটা জব নিউজ। তো যারা আবেদন করবেন, আপনারা কিন্তু দ্রুতই আবেদনটা করতে পারেন। তো এখান থেকে আমরা দেখব তারপরে কি বিষয় আছে। তো এখানে পদের নাম সেটা হচ্ছে ট্রেন অপারেটর, অর্থাৎ ট্রেন যে চালক, সেই ট্রেন চালক আর কি। তো ট্রেন অপারেটর হচ্ছে গ্রেড হলো 10তম গ্রেড, মূল বেতন 36,800 টাকা আপনার এটা মূল বেতনই হবে। তো আমি আবারও বলে দিই, পদের নাম ট্রেন অপারেটর, 10তম গ্রেড, মূল বেতন 36,800 টাকা। 15 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা যেটা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো অনেকে বিষয়টা বলেন, এটা বিষয়টা বুঝতে পারেন না অনেকে, তৃতীয় শ্রেণীতে কি এটা। এটা হচ্ছে আপনার শিক্ষা জীবন কি বলতে, এখান থেকে আপনি এসএসসি, এইচএসসি থেকে তো আপনার সার্টিফিকেটগুলো দিয়ে থাকেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার শিক্ষা জীবনে এসএসসি অথবা এইচএসসি অথবা অনার্স বা ডিগ্রি যে কোনো একটা বিষয়ে আপনি যদি 2 পয়েন্টের নিচে থাকেন, আপনি যদি এসএসসিতে 5 পয়েন্টের মধ্যে যদি 2 পয়েন্টের নিচে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এইচএসসির ক্ষেত্রেও আপনি 2 পয়েন্টের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য না। তৃতীয় শ্রেণীর নিচের কথা বলা আছে, হ্যাঁ? তো অনেকে জানে না, তো যার কারণে কমেন্টে অনেকে বলে থাকেন। এই বিষয়টা আমি বলে দিলাম। তো প্রশিক্ষণ যেটা, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 6 মাসের মৌলিক প্রশিক্ষণধারী অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ এই পদে যারা আবেদন করবেন তাদেরকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে বা কম্পিউটার সম্পর্কে তাদের ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে। তো কাজের সংক্ষিপ্ত বিবরণ যেটা, মেট্রো ট্রেন চালানো, মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা, অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন ইত্যাদি। তো মেট্রো ট্রেন চালানো, যেটা আমি বললাম যে মেট্রো ট্রেনের যে চালক তিনি, সেই দায়িত্ব থাকবে। মেট্রো রেলের যে ব্যবস্থাপনা আছে বা মেট্রো রেলের যে কাঠামোটা আছে, এটা দেখাশোনা বা এখান থেকে মানে পরিচালনা করা, যেটা আর কি মানে দায়িত্ব, এরকম একটা দায়িত্ব। এবং আপনার যে বিষয়টা, কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো আপনার এই যে ট্রেন অপারেটরের দায়িত্ব। তো আশা করি আপনি এখান থেকে বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করবেন। এখন আমরা বলবো এখানে কি বিষয় আছে, কিভাবে আবেদন করবেন। এই বিষয়টা নিয়ে একটু আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করি। তো প্রার্থীর বয়সসীমা 31 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে আপনারা যারা সরকারি চাকরি রানিং করতেছেন অথবা যারা আধা সরকারি করতেছেন, তারা যদি এটাতে আবেদন করতে চান বা এটাতে যদি আপনারা জব করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। তো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান যে কোটা আছে সংসদের সর্বশেষ, সেটা হলো দেওয়া হবে। বিধিবিধান যেটা সর্বশেষ সংশোধনী বিধিবিধান, সেটা প্রয়োগ করা হবে। ট্রেন অপারেটর পদের প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে কোম্পানির নির্ধারিত মনোবিজ্ঞানী প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ফিজিক্যাল টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং কোম্পানির নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ যেহেতু ট্রেন চালক, অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য বা আপনার যে বিষয়টা আর কি, ফিজিক্যাল টেস্ট করে আপনার কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে কিন্তু নিয়োগ দেওয়া হবে, যে আপনার শরীরে কোনো ধরনের কোনো রোগ বালাই বা অসুখ বিসুখ আছে কিনা বড় ধরনের, সেই বিষয়টা তারা টেস্ট করেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। তো এরপর আমরা দেখব 2 নম্বরে যেটা আছে, ট্রেন অপারেটর পদের প্রার্থী লিখিত, এটা তো আমরা দেখলামই।
ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার পদ পরস্পর বদলিযোগ্য এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী সমঝোতায় সমগ্রেডভুক্ত অনন্য যে কোনো পদে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ আপনার পরীক্ষা দেওয়ার সময় কোনো প্রকার দেওয়া হবে না। তো বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারে। তো এইটা হচ্ছে আপনার সবথেকে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে আপনার এটাতে যে 15 জনের যে নিয়োগ, এটা কম হবে না, হলে কিন্তু এটা বেশি হবে। সো আবেদন কিন্তু সবাই চাইলে করতে পারেন। তো এরপরে দেখবো আমরা এখান থেকে যে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবেন এবং কোনো কারণ দর্শানো ব্যতীতকে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে রাখেন। পদের বিপরীতে উল্লেখিত চাহিদা নির্ধারিত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী ভবিষ্যতে চাকরিতে প্রবেশের পূর্বের অর্জিত অতিরিক্ত যোগ্যতার জন্য কোনো সুবিধাবাদী করতে, অর্থাৎ এখানে হচ্ছে আপনার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটারে আপনাকে আবেদনে দিতে হবে। তো আপনি যদি না দেন, পরবর্তীতে কিন্তু আপনার এটা আর বলে আর কিন্তু লাভ নাই, সেটাই আর কি বোঝানো হয়েছে। ট্রেন অপারেটর পদে বর্ণিত যোগ্যতা ও শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গ আছে তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপরে ইউ নম্বরে যেটা, যে কোনো প্রার্থী তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা, অর্থাৎ আপনি যদি কোনো ধরনের মামা খালু ধরার চেষ্টা করেন, আপনি যদি টাকা দিয়ে লেনদেনের চেষ্টা করেন, আপনাকে কিন্তু বাতিল বা আপনাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, dmtcl.teletalk.com দিয়ে আবেদন করতে হবে। আমি আবেদনের বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব বা আপনাদেরকে দেখাই দেবো। তো এটা হচ্ছে আবেদনের ফি জমাদানের শুরু 2 তারিখ। আমি যেটা বললাম, এখনো আবেদন শুরু হয়নি, অর্থাৎ হচ্ছে আপনার 2 তারিখ থেকে আপনার পেমেন্ট ফিটা শুরু হচ্ছে, শুরুর তারিখ। এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা। তো আপনারা কীভাবে ঘরে বসে থেকে আবেদন করবেন, আপনি কিন্তু আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। আমরা কিন্তু প্রতিদিন অসংখ্য আবেদন করে থাকি। তো আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন, তো একদম নিখুঁতভাবে আবেদনটা করতে পারবেন। সো অনেকেরই হয় কি, আপনার হচ্ছে আবেদনটা সঠিকভাবে না হওয়ার কারণে বা প্রথম ধাপে এসএমএস আসে না, আবার অনেকের হচ্ছে প্রথম ধাপে এসএমএস আসলে বিভিন্ন ভুল ত্রুটি করার কারণে পরবর্তীতে এটা সমস্যা হয়ে যায়। তো আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করলে আবেদন করে নিতে পারেন। আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রাখবো, 0177 যেহেতু মাউসের কার্সার দিয়ে লেখার কারণে এখানে একটু খারাপ হচ্ছে আর কি। 30312 মাউস দিয়ে লিখতেছি তো। তো 01775858303120, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পদের নামটা বলবেন এবং আপনার যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আমি একটু বলে দিই এখানে। আপনার যেগুলো লাগবে একটু মানে ফার্স্টলি বলে দিই। আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম বাংলা ইংরেজিতে দিবেন, আপনার জন্ম তারিখটা দিবেন এবং আপনার হচ্ছে যে এনআইডি কার্ড আছে, এই এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন এবং আপনার ধর্ম, আপনার হচ্ছে লিঙ্গ, এই বিষয়গুলো দিবেন। আপনার হচ্ছে তারপর হচ্ছে মোবাইল নাম্বার একটা দিবেন, একটা ইমেইল দিবেন সচল, যদি আপনার থেকে থাকে, এটা অপশনাল। এরপরে আপনার জেলা, আপনার হচ্ছে উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এই বিষয়গুলো আপনি দিয়ে থাকবেন। স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি একই হয় বলবেন যে একই, এবং না হলে আলাদাভাবে দিবেন। এবং সর্বশেষ যেটা কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশনটা আপনি দিবেন। তো আপনার যে পর্যন্ত আছে অনার্স পর্যন্ত, যেহেতু এসএসসি এইচএসসি অনার্স পর্যন্ত দিতে হবে। তো এই বিষয়গুলো দিয়ে আপনি একটা সর্বশেষ একটা ছবি দিবেন এবং সর্বশেষ একটা আপনি স্বাক্ষর দিবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আপনি দিয়ে থাকেন, আমরা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিন্তু আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো যারা অনলাইনে, যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার রয়েছে, তারা আবেদন করতে পারবেন। 300x300 পিক্সেলের একটা ছবি নেবেন, 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নিয়ে সব কিছু পূরণ করার পর ছবি এবং স্বাক্ষরটা অ্যাটাচ করে দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। তারপরে হচ্ছে পেমেন্টের ফিটা আমরা এখান থেকে দেখব, কিভাবে আপনি পেমেন্ট করবেন সেই বিষয়টা এখানে আমি আলোচনা করব। তো আবেদনের জন্য আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এজন্য আপনাকে আবেদন ফি বাবদ 500 টাকা, ওরা বিশাল বড় 500 টাকা ফি, ওরা এত কেন তার 500 টাকা ফি প্রদান করতে হবে। সার্ভিস চার্জ 558, ওরে বাবা 558 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো যারা আবেদন করবেন বিষয়টা আমি বলে দিচ্ছি, 558 টাকা আপনার খরচ হবে। টেলিটক সার্ভিস চার্জে শুধু নিবে, আরও 2টা এসএমএস আছে, মনে করেন আপনার প্রায় 562 টাকার মতো খরচ হবে এই আবেদনটা করতে। 563 টাকা খরচ হবে। তো এরপরে আপনি যাই হোক, তো এরপরে আপনি এই পেমেন্টটা কীভাবে পরিশোধ করবেন,
তো আপনার টেলিটক সিমে 582 টাকায় রিচার্জ দেওয়ার পরে DMTCL স্পেস ইউজার আইডিটা দিবেন, ওই যে আবেদন যখন করছেন সেই ইউজার আইডিটা দিয়ে আপনাকে 16322 নাম্বারে আপনাকে পাঠাতে হবে, এবং পরবর্তীতে আপনার পিন নাম্বারটা দিয়ে ইয়েস অপশন দিয়ে পিন নাম্বারটা দিয়ে আপনাকে চূড়ান্তভাবে পেমেন্টটা করতে হবে। এই হলো মূলত বিষয়। এগুলো আর তেমন কিছু না, এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষা। আপনার কী আপনি সনদপত্র নিয়ে আসবেন বা কাগজপত্র নিয়ে আসবেন, এগুলো আপনি পরবর্তীতে দেখলেও হবে। তো এখন মূলত বিষয়, যারা আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন, এবং যারা এই বিষয়টা দেখলেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।